السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. صدق الله مولانا العظيم. الحمد لله. আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের বিভিন্ন শাখা প্রশাখায় উলামায়ে কেরামকে খিদমতের সুযোগ করে দিয়েছেন। সে কারণে আলহামদুলিল্লাহ আমরা উলামায়ে কেরাম আগে এক সময় গত কয়েক বছর আগেও যেভাবে এই দেশ এবং মিল্লাহকে নিয়ে গভীরভাবে ভাবতেন না অনেকে, এখন আলহামদুলিল্লাহ অনেকে ভাবা শুরু করেছেন। সে জায়গা থেকে এটা আমাদের জন্য, এই দেশের জন্য, ইসলামের জন্য অবশ্যই আগামী দিনের ভালো কিছু ইঙ্গিত বহন করে। আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আমরা যারা বর্তমানে রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আমাদের অনেক কথাগুলো অনেকের কাছে নিছক ধারণাপ্রসূত কিংবা তার মনস্তাত্ত্বিক জায়গা থেকে অনেকের কথাগুলো বুঝে আসতে চায় না। বিশেষ করে ইসলামী রাজনীতির কথা আমরা যারা বলি, দেখুন ইসলামী রাজনীতি এটা ইসলামের অংশ কিনা, ইসলাম আদৌ ইসলামী রাজনীতি বলতে কোনো কিছু ইসলামে আছে কিনা, এই বিষয়টা অনেকে আমাদের বুঝতে চান না। যেই কারণে মূলত বুঝতে না পারার কারণে বিভিন্ন রকমের সন্দেহপ্রসূত কথাবার্তা, ওয়াল ইয়াযু বিল্লাহ, কখনো এমন হয় যে আমরা কুফরি কথাবার্তা পর্যন্ত বলে ফেলি। ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ রাজনীতি, এটা অনেকে আমরা এখনও পর্যন্ত কল্পনাই করতে পারছি না। বিভিন্ন কারণ আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো আজকে আমরা সেজন্য ইসলামী রাজনীতি এবং আনুষঙ্গিক আরও কিছু বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব। যদি আপনাদের কারো এই বিষয়ে কোনো কিছু জানার থাকে, আজকে আমরা এই সম্পর্কে মোজাকারা করতে পারি, আলোচনা করতে পারি। আসলে আজকে আমার মাহফিল ছিল, সে মাহফিলটা ক্যান্সেল হয়ে গেছে। তো চিন্তা করলাম যে আমার দীর্ঘদিন থেকে একটা ইচ্ছে ছিল যে আমরা এই সম্পর্কে লাইভে কিছু আলোচনা করব, আমাদের ভাইরা যারা আছেন। যেহেতু আজকের মাহফিলটা ক্যান্সেল হয়েই গেছে, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে কিছু খোলামেলা আলোচনা করার জন্য। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন কমেন্টে, এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা চাইলে করতে পারেন। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে রাজনীতি কী জিনিস। দেখুন, রাজনীতি এটা যদি আমরা আমাদের আরবি ভাষা থেকে, বিশেষ করে আরবি লগাত থেকে এটাকে উঠিয়ে নিয়ে আসি প্রথমে শাব্দিক লগাবি অর্থে অথবা ইসতিলাহি অর্থে, তাহলে বিখ্যাত আরবি ডিকশনারি অভিধান আর রাইদ উলামায়ে কেরাম অবশ্যই জানেন, সেখানে সিয়াসতের অর্থ করা হয়েছে আল ইরশাদ ইলা তরিকিস সালেহ, মানুষকে যে কোনো ভালো কাজের দিকে আহ্বান করা, পরিচালিত করা, দিক নির্দেশনা দেওয়া, যে কোনো ভালো কাজের পথ দেখানো, এটাই হচ্ছে রাজনীতি। ঠিক তেমনিভাবে লিসানুল আরব, এখানে রাজনীতি যে অর্থ করা হয়েছে আল কিয়াম আলা শাই বিমা ইউসলিহুহু, মানুষের জন্য যেটাই কল্যাণকর সেই কাজটা প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে রাজনীতি। হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। রাসূল বলেছেন যে বনি ইসরাঈল, যার কথা আমরা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় বই পুস্তকে পড়ি, আলোচনা শুনি, বনি ইসরাঈলকে সবসময় নেতৃত্ব দিয়েছেন আম্বিয়া আলাইহিমুসসালাম, নবীরা নেতৃত্ব দিয়েছেন। বনি ইসরাঈলের কাছে কোনো একক নবী ছিলেন না, অনেক নবীরা তাদের কাছে এসেছিলেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, যখন কোনো একজন নবী তাদের কাছে আসতেন এবং তিনি গত হয়ে যেতেন, দুনিয়া থেকে চলে যেতেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার পরবর্তীতে আরেকজনকে নবী বানিয়ে তাদের কাছে পাঠাতেন। এই হাদিসকে সামনে রেখে ইমাম নবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে বনি ইসরাঈলের কাছে এই যে আল্লাহ তাআলা একজনের পরে আরেকজন নবী, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, একজন নবী দুনিয়া থেকে চলে গেলে তাদের কাছে পরবর্তীতে আরেকজন নবী পাঠিয়ে দিতেন। কেন পাঠাতেন? এই জন্য পাঠাতেন যে
নবীদের কাজ ছিল তাসুসুহুমুল আম্বিয়া, নেতৃত্ব দেওয়া। যেহেতু উম্মার মাঝে কোনো একজন নবী আসার পরে তিনি নেতৃত্ব দেন উম্মাহকে, শুধু নেতৃত্বটা মানুষের ইহকালীন বা আখেরাতের নেতৃত্ব না, মানুষ কিভাবে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, কবরে কিভাবে তার কি হবে না হবে, শুধু পরকালের কথা না, দুনিয়া কেন্দ্রিক, দুনিয়াতে একজন মানুষের নিরাপত্তা, দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুনিয়ার মানুষের সুযোগ সুবিধা, সব কিছুর ক্ষেত্রে নেতৃত্ব দান করা তাসুসুহুমুল আম্বিয়া। ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেন পুরোটাই হচ্ছে এর মধ্যে অন্তর্ভুক্ত, যে নবীরা মানুষের দুনিয়া এবং আখেরাত সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে তাদের যা যা করণীয় ছিল দুনিয়া এবং আখেরাতে যাবতীয় সবগুলো কাজই তারা করতেন। অর্থাৎ তারা একদিকে যেমন শাসক ছিলেন, আরেক দিকে তারা নবী ছিলেন। তো ঠিক তেমনিভাবে এখানে আর মুহাদ্দিসিনে কেরাম সবাই ব্যাখ্যা দিয়েছেন, লম্বা লম্বা ব্যাখ্যা আছে এ সম্পর্কে, আমি সেদিকে যাচ্ছি না। তো এখান থেকে যেটা বুঝে আসে সে যে রাজনীতি এটা শুধুমাত্র আমরা যেটা মনে করি যে এটার জন্য আলাদা একটা ফন, এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, বিষয়টা আদৌ এরকম না। বরং হাদিসের মাধ্যমে প্রমাণিত যে রাজনীতি এটার সাথে ইসলামের ওতপ্রোত সম্পর্ক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদম আলাইহিস সালাম প্রথম দুনিয়াতে এসেছেন নবী হিসেবে, তার দায়িত্ব ছিল এটা। তারপর নূহ আলাইহিস সালাম এসেছেন, তার দায়িত্বও ছিল এটা। এভাবে ধারাবাহিকভাবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে এসেছেন তার উপরে দায়িত্ব ছিল মানুষের দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণ, যাবতীয় তার চাহিদা চাহাত এবং সুযোগ সুবিধা, যাবতীয় সুবিধা ও সব কিছুকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া, মানুষের ইহকালীন এবং পরকালীন সব কিছুকে সামনে রেখে। এখান থেকে বোঝা যায় যে রাজনীতিটা শুধুমাত্র আসলে আমরা যেটা মনে করি যে এটা আপনার হচ্ছে যে বিশেষ একটা ফন, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোরআনের সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। দেখুন, রাজনীতির জন্য আমাদের জায়গার প্রয়োজন, রাষ্ট্রের প্রয়োজন। আমরা ইসলামী খেলাফত বা ইসলামী হুকুমতের কথা যারা বলি, আমরা ইসলামী রাজনীতি যারা করি, আমরা ইসলামী রাজনীতির কথা বললে মূল যে বিষয়ের সামনে আসে সেটা হচ্ছে যে মূল লজিক কি ইসলামী রাজনীতির? আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। আমাদের উস্তাদ মুহতারাম শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে আমাদের রাজনীতির মূল পয়েন্টে হচ্ছে খিলাফ আলা মিনহাজ নবুওয়াহ। রাসূল যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, আম্বিয়া আলাইহিমুসসালাম যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, আল্লাহ তাআলা যেভাবে রাষ্ট্র চালানোর জন্য নির্দেশ দিয়েছেন, সেই নাহাজে, সেই তরিকায়, সেই পদ্ধতিতে রাষ্ট্র চালানো, এটাই হচ্ছে রাজনীতির সার কথা। উস্তাদ মুহতারাম তিনি তার ইসলাম ও সিয়াসত নামক গ্রন্থে 126 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 130 নম্বর পৃষ্ঠা পর্যন্ত খুব চমৎকার আলোচনা তিনি করেছেন। চাইলে আমরা সেখানে গিয়ে মোতালা করতে পারি। খোলাস আমি যেটা বলেছি খিলাফ আলা মিনহাজি নবুওয়াহ ওস্তাজির ভাষায়, এটাই হচ্ছে রাজনীতির সার কথা। এখন আসেন যে আমাদের একটা রাষ্ট্রকে খিলাফ আলা মিনহাজি নবুওয়াহ, রাসূলের আদর্শে সাজানোর জন্য কিংবা ইসলামের আলোকে সাজানোর জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন। এক্ষেত্রে ফুকাহায়ে কেরাম 4টা জিনিসকে আবশ্যক নির্ধারণ করেছেন যে একটা ইসলামী রাষ্ট্রের জন্য 4টা জিনিস জরুরি। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে হুসুল আর্থ, অর্থাৎ আমাদেরকে ভূখণ্ড বা রাষ্ট্র অর্জন করতে হবে। হুসুল আর্থ 1 নাম্বার, একটু ভালো করে শুনতে হবে মনোযোগ দিয়ে। হুসুল আর্থ এটা আমি মনে করি আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমরা এটা আলহামদুলিল্লাহ 1947 সালে পেয়ে গেছি। 1 নাম্বার যে বিষয়টা জরুরি ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে, যে আমার একটা ভূখণ্ড থাকতে হবে। 47-এ আমাদের যখন কালিমার ভিত্তিতে আমরা পাকিস্তানের সাথে আমাদের এই অংশ বাংলাদেশ বর্তমানে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান উভয়টা যখন আলাদা হয়ে গিয়েছে ভারত থেকে, তখনই আমাদের এই ভূখণ্ড অর্জন হয়ে গিয়েছে কালিমার ভিত্তিতে। পরবর্তীতে আপনি একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো পরবর্তীতে এসে 71-এ আবারও আমরা যুদ্ধ করলাম, কিন্তু দেখুন 71-এর যুদ্ধ আদৌ কোনো ধর্মীয় যুদ্ধ ছিল না, কিন্তু 47-এর যুদ্ধ ছিল ধর্মীয় যুদ্ধ। তখন মুসলমানরা তাদের আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন অনুভব করছিলেন। ওলামায়ে কেরাম থানভী রহিমাহুল্লাহ, শাবির আহমদ ওসমানী রহিমাহুল্লাহ, আমার দাদা উস্তাদ মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি, অনেক ওলামায়ে কেরাম এর জন্য তারা রক্ত দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, এর জন্য তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। যাই হোক, 47-এ আমরা আমাদের সেই ভূখণ্ড পেয়ে গিয়েছি। এরপরে 71-এ আমরা আরেকটা যুদ্ধ আমাদের সাথে হয়, যদিও এটা আমাদের আভ্যন্তরীণ যুদ্ধ ছিল। এটার মূল বুনিয়াদ ভিত্তি আদৌ কোনো ধর্মীয় ইস্যু ছিল না, বরং সেটা ছিল নিছক একটা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে একটা ইন্তেজামি বা বিষয়, যেটাকে আমরা জুলুম হিসেবে ব্যক্ত করতে পারি। তারা আমাদের উপর জুলুম করতেন,
আমরা সেই জুলুম থেকে পরিত্রাণের জন্য আমরা মাজলুম হিসাবে আমাদের মনে হয়েছে যে আমরা আলাদা হয়ে গেলে জুলুম থেকে বাঁচতে সক্ষম হব, আমরা সে কারণে আলাদা হয়ে গিয়েছি। এই ছিল মূলত 47-71 যুদ্ধের মূল ভিত্তি। তো সে জায়গা থেকে আমি আপনাকে আবারও 47-এ নিয়ে যেতে চাই। 47 আমরা আলাদা হয়েছি, এখান থেকে আমরা হুসুল আর্থ বা আলাদা যে ভূখণ্ড প্রয়োজন একটা ইসলামী রাষ্ট্র বিনির্মাণের জন্য, আলহামদুলিল্লাহ সেটা আমরা পেয়ে গিয়েছি। আমাদের কাজ সেখানে অনেকাংশে সহজ হয়ে গিয়েছে। 2 নম্বরে যে বিষয়টা ফুকাহা কেরাম উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে আল ইত্তিহাদ ওয়াল ইত্তিফাক বাইনাল মুমিনিন, মুমিন মুসলমানদের মাঝে পরস্পরের মাঝে ঐক্যবদ্ধতা প্রয়োজন। তো ঐক্যবদ্ধতা এটা আমাদের প্রয়োজন। এখন এসে দীর্ঘ স্বাধীনতার 53-54 বছরে আমরা জানি যে ঐতিহাসিকভাবে ওলামায়ে কেরাম বিভিন্ন সময়, বিশেষ করে আমরা স্মরণ করতে পারি হযরত হাফিজুর রহমতুল্লাহি আলাইকে, তিনি ওলামায়ে কেরামকে ডাক দিয়েছিলেন, ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন এবং সেখানে তিনি অনেক উদারতার সাথে সবাইকে তওবার আহ্বান করেছেন, তওবার রাজনীতি ঘোষণা করেছেন এবং সেটার ব্যাপক সারাও পড়েছিল তৎকালীন সময়। সেটা আমরা অনেকে যারা আকাবিরদের মোতালা করেছি কিংবা তাদের রাজনীতি সম্পর্কে আমরা পড়াশোনা করেছি, আমরা অনেকে জানি বিষয়টা। তো দেখুন, দ্বিতীয় যে কাজটা ছিল যে আল ইত্তিহাদ ওয়াল ইত্তিফাক বাইনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, মুসলমানদের মাঝে ঐক্যবদ্ধতা, এটা চেষ্টা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ওলামায়ে কেরাম বিভিন্ন সময় করেছেন। ফলাফল কি আসছে, কতটুকু আমাদের অর্জন, ব্যর্থতা কতটুকু, সেই হিসাব ইতিহাসের পাতায় আছে। কিন্তু বর্তমানে আমরা দীর্ঘ এক জার্নি করে আসার পরে এখন আমাদের কাছে মনে হয়েছে এ সময় এসে যে আমরা যদি আগামীতে ইসলামপন্থীরা আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে সব কিছুর ঊর্ধ্বে ওঠে কালিমার ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, ইসলামের মূল আদর্শ এবং থিওরির ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে, যেখানে কোনো কুফরি তন্ত্রমন্ত্র থাকবে না। নিছক কোরআন সুন্নাহ রাসূলের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা সমাজটাকে সংস্কার করব, কোরআন এবং হাদিসের ভিত্তিতে সংস্কার করব, ইসলামের আদলে আমরা সমাজটাকে গড়ে তুলব এবং এমন একটা সমাজ বিনির্মাণের জন্য আমরা সবাইকে, যেমনিভাবে হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাইহি তওবার ডাক দিয়েছেন, এখন এসে আমরা ওলামায়ে কেরাম আবারও সে আহ্বানটা উম্মাহকে করেছেন। এই জায়গায় আমাদেরকে আসতে হবে সবাইকে। যতক্ষণ পর্যন্ত, এটা আমার কথা না, ফুকাহে কেরামের কথা, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের মাঝে ইত্তেহাদ ইত্তেফাক, কিসের ইত্তেহাদ? ইসলাম প্রতিষ্ঠার ইত্তেহাদ। কিসের ঐক্য? ইসলাম প্রতিষ্ঠার ঐক্য। কিসের ভিত্তিতে ঐক্য? ইনসাফ প্রতিষ্ঠার ভিত্তিতে ঐক্য, কোরআনের শাসন প্রতিষ্ঠার ভিত্তিতে ঐক্য, কোনো কুফরি তন্ত্রমন্ত্র নয়। এই ভিত্তিতে যখন আমাদের মাঝে ঐক্যবদ্ধতা আমরা হয়ে যাব, তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা কিংবা খেলাফা আলা মিনহাজ নবুয়া, এর জন্য ফুকাহে কেরাম যে 4টা জিনিসের কথা বলেছেন, 2 নম্বরটা আমরা এখানে এর পেয়ে যাব। 3 নম্বরে যে বিষয়টা ফুকাহে কেরাম বলেছেন যে নসবুল ইমাম কিংবা একজন শাসক নির্ধারণ করা। দেখুন, যখন প্রথম 2টা কাজ আমরা করতে সক্ষম হব, হুসুল আর্থ ভূখণ্ড পেয়ে যাওয়া কিংবা তারপরে ইত্তেহাদ ইত্তেফাক, আমাদের মাঝে ঐক্যবদ্ধতা তৈরি হয়ে যাবে। তৃতীয় পর্যায়ে এসে আমাদের জন্য নসবুল ইমাম বা একজন শাসক নির্ধারণ করা, এটা আমাদের জন্য সহজ হবে, যেটার অপেক্ষায় আমরা আগামীতে করছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ যদি আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়তে পারি, ইনশাআল্লাহ নসবুল ইমাম কিংবা একজন শাসক নির্ধারণ করা এটা আমাদের জন্য সহজ হবে। যখন শাসক নির্ধারণ হয়ে যাবে, 3 নম্বর কাজ যখন আমাদের হয়ে যাবে, ওই শাসককে সামনে রেখে তার পরবর্তীতে আমাদের চতুর্থ স্টেপ হচ্ছে নেফাজে শরিয়া কিংবা শরিয়ার বিভিন্ন বিধিবিধান, খিলাফা আলা মিনহাজ নবুয়া চূড়ান্ত পর্যায়ে, যেটার জন্য আমাদের দীর্ঘ জার্নি, অর্থাৎ শরিয়া শাসন প্রতিষ্ঠা, সেটা আমাদের জন্য সক্ষম হবে। এই 4টা মৌলিক বিষয় ফুকাহে কেরাম ফিকহের বিভিন্ন কিতাবে তারা উল্লেখ করেছেন। দেখুন, এখন এসে এখানে একটা বিষয় আমাদের অনেকের কাছে দুদুল্যমান আমরা হয়ে যাই যে আসলে এই যে আপনি কাজগুলো কথা বললেন, খলিফা নির্ধারণ কিভাবে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু পরে আসছি। তো এখানে খলিফা কাকে বলে? খলিফা হচ্ছে যিনি নাকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন, তিনি হচ্ছেন খলিফা। অল্প কথায় বলতে গেলে হযরত আদম আলাইহিস সালাম তিনি খলিফাতুল্লাহ, আল্লাহ তাআলার প্রথম খলিফা ছিলেন পৃথিবীতে। তারপর নূহ আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, তিনি আল্লাহ তাআলার খলিফা ছিলেন, খলিফাতুল্লাহ ছিলেন। এভাবে আস্তে আস্তে যত আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে এসেছেন সবাই খলিফা ছিলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ খলিফাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সরাসরি তিনি দুনিয়াতে খলিফা হিসাবে নিযুক্ত হয়েছেন, আল্লাহর খলিফা। রাসূলের পরে সাহাবায়ে কেরাম তারা রাসূলের খলিফা নিযুক্ত হয়েছেন, তাদেরকে খলিফাতুল্লাহ বলা যাবে না, বরং খলিফাতুর রাসূলিল্লাহ বলতে হবে। যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার এক ব্যক্তি
তাকে দূর থেকে যেটা নাকি আল আহকামুস সুলতানিয়ার মধ্যে যে ঘটনাটা আনা হয়েছে, যে সেখানে তাকে একবার এক ব্যক্তি পেছন থেকে ডাক দিল, ইয়া খলিফাতুল্লাহ, ইয়া খলিফাতাল্লাহ, হে আল্লাহর খলিফা। তখন তিনি তাকে বললেন যে লাস্তু বি খলিফাতিল্লাহ আনা খলিফাতু রাসূলিল্লাহ, যে আমি আল্লাহর খলিফা না, আমি হচ্ছি আল্লাহর রাসূলের খলিফা। আল্লাহর খলিফা তো হচ্ছেন সরাসরি আম্বিয়া আলাইহিমুসসালাম, আল্লাহর পক্ষ থেকে খলিফা হয়ে এসেছেন। আমি রাসূলের পক্ষ থেকে খলিফা হয়েছি, আল্লাহর পক্ষ থেকে না সরাসরি। তো যাই হোক, এরপরে হচ্ছে যে খলিফা নির্ধারণ হওয়ার জন্য আপনার কি কি তার মধ্যে গুণাবলী থাকতে হবে, লম্বা আলোচনা আছে, সেদিকে আমরা যাব না। এটার জন্য আপনার প্রসেসটা কি, এটা নিয়ে একটা আলোচনার আমাদের মাঝে মধ্যে এটা নিয়ে বিভিন্ন আলোচনা হয়, আমরা অনেকে আলোচনা করি যে আমরা কোন প্রসেসে খলিফা হব। দেখুন, এক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট কোনো পদ্ধতির কথা কোথাও কিন্তু উল্লেখ নাই। বিভিন্ন পদ্ধতির কথা আছে, কয়েকটা পদ্ধতির কথা আছে। যেমন আমি যদি আপনাকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, তখন তিনি তার পরবর্তী খলিফা কে হবেন এটা তিনি নির্ধারণ করে দিয়ে যান নাই। আহলুল হিল্লি ওয়াল আকদ, অর্থাৎ ওই সময়ের যারা জ্ঞানী ব্যক্তিবর্গ ছিলেন, তারা এটাকে সবাই বসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্ধারণ করেছেন রাসূলের পরবর্তী খলিফা হিসাবে, কিন্তু রাসূলুল্লাহ নিজে নির্ধারণ করে দিয়ে যান নাই। আবার দেখুন, তাহলে একটা তরিকা আমরা পেলাম যে যারা নাকি ওই সময়ের মধ্যে বিচক্ষণ জ্ঞানী ব্যক্তিরা থাকবেন, বিশেষ ব্যক্তিরা থাকবেন, তারা নির্ধারণ করবেন খলিফা কে হবেন। একটা পদ্ধতি পাওয়া গেল হাদিসের আলোকে। দ্বিতীয় আরেকটা পদ্ধতি যেটা সিদ্দিক আকবর করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা নিযুক্ত করতে গিয়ে, যে তিনি তার জীবদ্দশায় তিনি নির্ধারণ করে দিয়ে গিয়েছেন যে আমার পরে খলিফা হবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা দুই নম্বর পদ্ধতি পেলাম যে আগের খলিফা পরের খলিফাকে নাম ঘোষণা করে দিয়ে যাবেন, নির্ধারণ করে দিয়ে যাবেন, 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর আরেকটা পদ্ধতি যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি করেছেন, যে তিনি একটা আপনার হচ্ছে যে আপনার মজলিসে শুরা তৈরি করে দিয়ে গিয়েছেন, দায়িত্ব দিয়ে গিয়েছেন কয়েকজনকে, যে আপনারা মিলে পরবর্তী খলিফা কে হবেন সেটা আপনারা নির্ধারণ করবেন। এভাবে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পদ্ধতিতে খলিফা হয়েছেন। এরপরে হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারপরে আপনার পরামর্শ পরিষদ বসে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা নিযুক্ত করেছেন। তো এই যে এখানে আমরা যে পদ্ধতিগুলোর কথা বিষয়টা পেলাম হাদিস থেকে, দেখুন সুনির্দিষ্ট কোনো পদ্ধতি কিন্তু এখানে নাই, কয়েকটা পদ্ধতির কথা এসেছে। তো বোঝা গেল যে এইভাবে আহলুল হিল্লি ওয়াল আকদ এটাও একটা পদ্ধতি, যে বিশেষ ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হবে যে আপনারা নির্ধারণ করেন খলিফা কে হবেন রাষ্ট্রের, কার উপরে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জিম্মাদারি দিতে পারি, এটা বিশেষ ব্যক্তিবর্গ যারা আছেন তারা হবেন। এইটাকে অনেকটা অনেকে এটাকে গণতন্ত্রের সাথে মিলিয়ে ফেলে, যদিও গণতন্ত্র এটা ভিন্ন একটা আলাপ, সেকুলার একটা সিস্টেম। এখানে বিশেষ কোনো ব্যক্তিদেরকে গ্রাহ্য করা হয় না, বরং এখানে একজন বিশেষ ব্যক্তির ভোটের যে মূল্যমান, ঠিক একটা রিক্সা চালকের ভোটের সে মান, রাষ্ট্রপতি বা একজন বড় মুফতি মুহাদ্দিসের ভোটের যে মান, ঠিক তেমনিভাবে আপনার তার একজন মুরিদের ভোটের সে মান। তো এক্ষেত্রে এই সিস্টেমটা হয় না, কিন্তু এটাকে কেউ তাবিল ইসলামী আপনার হচ্ছে যে জমহুরিয়ত ইত্যাদি নামে এভাবে বিভিন্ন ব্যক্ত করতে চান। যাই হোক, সেটা ভিন্ন আলাপ। তো আমরা এখানে যেটা পেলাম হাদিসের আলোকে, যে সুনির্দিষ্ট কোনো পদ্ধতি কিন্তু ইসলামে খলিফা নিযুক্ত হওয়ার নাই। এখন আসেন যে তাহলে আমরা খলিফা, আমাদের ইসলামী রাষ্ট্রের জন্য খলিফা প্রয়োজন, কিভাবে নিযুক্ত করব। এই সময় এসে এটা নিয়ে আমাদের মাঝে ইখতিলাফ বা মতানৈক্য হয়ে যায়। আমাদের কোনো ভাইয়েরা তারা বলতে চান যে আমরা খলিফা নিযুক্ত করব জিহাদের মাধ্যমে, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, আমরা খলিফা নিযুক্ত করব তাগুতের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে, এরকমের তারা একটা আলাপ দিতে চান। এটা একটা পন্থা হতে পারে যে যখন আমরা খলিফা লম্বা আলোচনার বিষয়বস্তু হতে পারে এটা, যে আমরা যখন আমাদের খলিফা প্রয়োজন, তখন আমরা দেখব যে আমাদের খলিফা নিযুক্ত করার জন্য প্রতিবন্ধকতা কারা তৈরি করছেন। তো তারা যদি তাগুত হন, তারা যদি আমার ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রতিবন্ধক হন, আমার সে পদক্ষেপ তখন যেভাবে নেওয়া দরকার সেভাবে আমি নিব। আমাকে যদি কখনো সশস্ত্র বিপ্লবের প্রয়োজন সেটা আমি করব। কিন্তু বর্তমান সময়ে এসে আবার কেউ বলতে চান যে যেহেতু গোটা বিশ্বব্যাপী এখন ডেমোক্রেসি কিংবা আপনার এই গণতন্ত্র, সেকুলারিজম ইত্যাদি, এটার উপর ভিত্তি করে আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে, আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ এই বর্তমানে আমাদের জন্য নেই। কারণ গেলে দেখা যাচ্ছে যে যেখানে আমরা মুসলমানরা গিয়েছেন, আমি কিন্তু দুইটা পদ্ধতির কথাই বলছি আপনাদেরকে, আমি আমার নিজের কথা বলছি না, বাস্তবতা বলছি, যে যারাই আপনার এর বাইরে যাওয়ার চেষ্টা করেন সশস্ত্র বিপ্লবের দিকে, তাহলে আমরা দেখেছি বিশ্বের মানচিত্রে সব জায়গায় অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, তাদেরকে অনেক জীবন সেখানে বিলি দিতে হয়েছে,
অনেক ভাইদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে, সেখানে নারী পুরুষ তাদেরকে অবাধে হারে হত্যা করা হয়েছে, বিভিন্ন রকমের তাদের উপরে অনেক মুসিবত চেপে বসেছে, যেটা আমরা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসলিম কান্ট্রিতে আমরা দেখেছি। তো সেই কারণে অনেকে বলতে চান যে ঠিক আছে, যেহেতু আমরা বর্তমানে বাধ্য তাদের এই ব্যবস্থা মেনে নিতে, তাহলে আমরা এই ব্যবস্থাকে সামনে রেখেই আমরা কিভাবে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারি, আমরা কিভাবে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারি, আমরা কীভাবে ইনসাফের রাজ্য প্রতিষ্ঠা করতে পারি, খেলাফা আলা মিনহাজি নবুয়া প্রতিষ্ঠা করতে পারি, আমাদেরকে সেই চিন্তা আমাদেরকে করতে হবে। সেই কারণে অনেকে, যেমন আমাদের উস্তাদ মোহাম্মদ শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ ইসলাম ওর সিয়াসত নামক কিতাবে 126 নম্বর পৃষ্ঠায় তিনি এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে, এবং আমি এটাকে একটু আগে বলেছি, তিনি বলেছেন যে যদি বিকল্প কোনো রাস্তা না থাকে তাহলে এই সিস্টেমে, অর্থাৎ গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচনের মাধ্যমে কেউ যদি ইসলামী রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা করে তাহলে সেটা নাজায়েজ নয়, বরং সেটা সেকুলার রাষ্ট্র যারা বিনির্মাণ করে তাদের তুলনায় এটাকে তিনি আওলা, উত্তম বলেছেন, এটা দায়িত্ব বলেছেন। ঠিক তেমনিভাবে আমাদের হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ খুতবাতে শেখুল ইসলাম তার যে খুতবাতগুলো আছে প্রথম খণ্ডে তিনি সম্পর্কে খুব চমৎকার আলোচনা করেছেন। তিনিও সেখানে এই কথাটাই বলেছেন যে ইসলামী রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের চেষ্টা করা এটা সবার দায়িত্ব, এবং এই সিস্টেমের ভিতর দিয়ে যদি আমাদের সিস্টেমের ভিতর দিয়ে চেষ্টা করতে হবে, কিন্তু কোনোভাবে কোনো কুফরি তন্ত্রমন্ত্র আমাদেরকে মেনে নেওয়ার কোনো সুযোগ আমাদের জন্য নাই। পুরা আলোচনার খোলাসা হচ্ছে এই খুতবাতে, আপনার হযরত শেখুল ইসলাম মাদানী রাহিমাহুল্লাহ সেখানে আপনারা দেখতে পারেন। এভাবে অনেকের আলোচনা আরও আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো যাই হোক, তো এই যে বিষয়গুলো দেখেন, মৌলিকভাবে দুইটা বিষয়, সশস্ত্র বিপ্লব করতে হবে, না হয় আমাদেরকে সিস্টেমের ভিতরে এসেই আমাদেরকে সিস্টেমের মধ্য দিয়ে আমাদেরকে কী করতে হবে, ইসলামী রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা আমাদেরকে করতে হবে। এখন যদি সশস্ত্র বিপ্লবের দিকে আমরা যাই তাহলে এটার পরিণতি কি হতে পারে আমাদের সবার সামনে, বিশ্বের অনেকগুলো নজির আমাদের সামনে আছে। ভৌগোলিকভাবে বাংলাদেশ কতটুকু সুবিধা সেখানে পাবে এক্ষেত্রে সেটা আমাদের সামনে আমরা সবাই জানি। আপনারা হয়তো আশপাশের কয়েকটা রাষ্ট্রের কথা বলতে পারেন, সম্প্রতি আফগানিস্তানের কথা বলতে পারেন। আফগানিস্তান কিংবা আরও আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে যারা সেখানে চেষ্টা করে যাচ্ছেন, ভৌগোলিকভাবে তারা যে সুবিধাটুকু পান বিভিন্নভাবে আন্তর্জাতিকভাবে, সেটা সেই জায়গা থেকে আমরা কতটুকু পাবো সেটা একটা বড় তাহকিকের বিষয়, যাচাই বাছাইয়ের বিষয়। এবং এছাড়া ফুকাহে কেরামের এক্ষেত্রে আরও শারায়েতগুলো আছে সশস্ত্র বিপ্লবের জন্য, সেগুলো আজকে আমি আলোচনা যাচ্ছি না, লম্বা আলোচনা আছে সেক্ষেত্রে। ফুকাহে কেরাম আল্লামা ইবনে আবদিন শামী রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন, আল বাহর রেখা আলোচনা এসেছে, হিন্দিয়াতে বাদায়াতে বিভিন্ন ফিকির কিতাবে আলোচনা এসেছে, আমি সেদিকে যাচ্ছি না। আমাদের উস্তাদ মুহতারাম শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি আলোচনা করেছেন এই সম্পর্কে কী শারায়েত সেখানে আছে। তো যদি সেদিকে আমরা যাই তাহলে আদৌ আমরা সেই জায়গায় সশস্ত্র বিপ্লবে টিকে থাকতে পারবো কিনা, সেই শর্তগুলো আমাদের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশে পাওয়া যাচ্ছে কিনা, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যদি আমরা যেতে না পারি তাহলে কি আমরা বসে থাকবো হাত পা গুটিয়ে? আমরা কি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করব না? রাষ্ট্রীয়ভাবে আমরা কোরআনের শাসন, রাসূলের খেলাফা আলা মিনহাজি নবুয়ার জন্য আমরা কি কেউ চেষ্টা করব না? হাত পা গুটিয়ে সবাই বসে থাকবো? চেষ্টাটা কিভাবে করব? বিকল্প রাস্তা কি আমাদের? বিকল্প রাস্তা, এটা ছাড়া বিকল্প রাস্তা আমাদের সামনে নাই। এটাই হচ্ছে সে হাফিজ হুজুর বলেন বা বাংলাদেশ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমাদের সামনে পরীক্ষিত যে এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এর বাইরে যত রাস্তা এসেছে সবগুলোই দেখেছি যে আমাদের জন্য ধ্বংসাত্মক হয়েছে। সেখানে আমাদের ওলামায়ে কেরাম যারা চেষ্টা করেছেন তারা হোঁচট খেয়েছেন। এটা আমাদের কাছে পরীক্ষিত, এই ব্যাপারে আর লম্বা তাহকিক কিংবা আলোচনার প্রয়োজন মনে করি না। এখন আসেন তাহলে যদি এটাই চূড়ান্ত হয়ে যায় যে আমাদেরকে এই পদ্ধতিতেই আমাদেরকে খিলাফা প্রতিষ্ঠা করতে হবে অথবা ইসলামী রাষ্ট্র বিনির্মাণ করতে হবে, তাহলে আমাদেরকে এই সিস্টেমের ভিতরে আসতে হবে। সিস্টেমের ভিতরে গিয়ে আমাদেরকে পরিবর্তনটা করতে হবে। এখানে একটা প্রশ্ন অনেকে আমাদেরকে করেন যে আমরা গণতান্ত্রিক রাজনীতি করি। দেখুন, আমি একটা দলের ক্যান্ডিডেট, আগামীতে আপনারা অনেকে জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের থেকে আমি আগামীতে হাত পাকা প্রতীকে নির্বাচন করছি চাঁদপুর 1 আসন থেকে। তো এভাবে আমার মতো অনেক ওলামায়ে কেরাম করছেন। ইসলামী এছাড়া অনেকগুলো দল আছে বাংলাদেশে, ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি যারা করেন, খেলাফা প্রতিষ্ঠার রাজনীতি যারা করেন। তো আমরা সবাই যে রাজনীতিটা করি, আমাদেরকে অনেকে বলতে চান যে আমরা নাকি সেকুলার রাজনীতি করি। আমরা যখন ইসলাম প্রতিষ্ঠার কথা বলি তখন আমাদেরকে অন্যান্য রাজনীতি দলের সাথে জড়িয়ে ফেলা হয়, গুলিয়ে ফেলা হয়। এই জায়গায় ছোট্ট করে একটা পার্থক্য বোঝার জন্য আমি দু একটা কথা না বললে একেবারেই হয় না। দেখুন, আমাদের সাথে সেকুলার রাজনীতিবিদদের পার্থক্যটা কোথায়? ছোট্ট বিষয়, খুব লম্বা করার প্রয়োজন আশা করি হবে না। বাংলাদেশে সেকুলার রাজনীতি যারা করেন, বড় দলের মধ্যে যেমন আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, সেকুলার রাজনীতি তারা করে। বামপন্থী অনেকগুলো দল আছে, তারা তো আছে সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনীতি করে।
কিন্তু যারা নিজেদেরকে ইসলাম ভাবধারা রাজনীতিবিদ বলেন, অথবা হচ্ছে যে তারা মানে ইসলামের খুব কাছাকাছি রাজনীতির কথা যারা বলেন সব সময় আমাদেরকে, আমরা তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা ইসলামী ভাবধারা রাজনীতির কথা বলেন, আপনারা আলেমদেরকে সম্মানের কথা বলেন, আপনারা হচ্ছে যে মসজিদ মাদ্রাসার নিজেদেরকে কল্যাণকামী হিসাবে জাহের করেন, অথবা হচ্ছে যে আপনারা লন্ডন থেকে বিভিন্ন জায়গা থেকে ইমাম সাহেবদের জন্য হাদিয়া তোহফা পাঠান। গতকালকে আমরা দেখেছি মিডিয়াতে বিভিন্ন মসজিদে ইমাম সাহেবদের জন্য হাদিয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। সামনে যেহেতু নির্বাচন, হাদিয়া আসতেই পারে আমাদের কাছে, অনেকের কাছে আসবে। তো এরকম হাদিয়া যাচ্ছে, প্যাকেট যাচ্ছে অনেকের কাছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এখান থেকেই তো আপনি আপনার জবাব পেয়ে যাবেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে হাদিয়ার প্যাকেট পাঠাতে পারেন, আপনি ইসলামী ভাবধারা রাজনীতি এর কথা বলতে পারেন, কিন্তু আপনি ইসলাম প্রতিষ্ঠার রাজনীতির কথা বলতে পারেন না কেন? আজ পর্যন্ত কেন বলতে পারেন না? আপনি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার কথা খুব বুক ফুলেই বলতে পারেন, আপনি গণতন্ত্র প্রতিষ্ঠার কথা আপনি সকাল বিকাল সন্ধ্যায় সর্বসময় চর্চা করতে পারেন, কিন্তু ইসলামী রাজনীতি চর্চা, ইসলাম চর্চার কথা আপনি কেন বলতে পারেন না? ইসলাম প্রতিষ্ঠার কথা আপনি কেন বলতে পারেন না? এই জায়গায় আপনি আসেন, তাহলে বুঝে আসবে যে আমরা যারা ইসলামী রাজনীতি করি, আমরা সকালে ইসলামী রাজনীতির কথা বলি, আমরা দুপুরে ইসলাম প্রতিষ্ঠার কথা বলি, রাত্রে ঘুমের সময় আমরা ইসলাম প্রতিষ্ঠার কথা বলি, আবার সকালে উঠে সেই ইসলাম প্রতিষ্ঠার কথাই বলি। আমাদের মুখে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠার কথা আপনি কিয়ামত পর্যন্ত শোনেন, এই পর্যন্ত শোনেন নাই, কিয়ামত পর্যন্ত শুনবেন না। এটা আমাদের মুখ দিয়ে আসবে না, কারণ সেটা আমাদের আলোচ্য বিষয়ই না, সেটা আমাদের কাজের কোনো মানে সিস্টেমের মধ্যেই আসে না। আমরা যেটা করি সেটা সবসময় বলে যাচ্ছে, কিন্তু যারা গণতান্ত্রিক রাজনীতি করেন তাদেরটা বলে যাচ্ছেন। এখান থেকে আপনার বুঝে আসা উচিত যে আমরা গণতান্ত্রিক রাজনীতি করি না, আমাদের সাথে গণতান্ত্রিক রাজনীতিবিদদের সাথে গণতান্ত্রিক রাজনীতির সাথে কোনো পার্থক্য আছে, কোনো পার্থক্যের জায়গা আছে। দেখুন, মৌলিক যে পার্থক্যটা এখানে সেটা এটাই যে যারা গণতান্ত্রিক রাজনীতি করেন, গণতন্ত্র এবং আপনার কি বলে এটাকে জাতীয়তাবাদ, এগুলো কুফুর, এটা নিয়ে আমাদের লম্বা আলোচনা আছে, ওয়াজ মাহফিলে আমরা আলোচনা করি, বিভিন্ন আলোচনা আমাদের আছে, আজকে এখানে বলবো না। এটা যে কুফুর, এক্ষেত্রে আমাদের কারো মাঝে কোনো দ্বিমত নাই, কারো মাঝে কোনো দ্বিমত নাই। এমনকি মদিনা সনদের কথা অনেকে বলে, কথা লম্বা হয়ে যাবে। মদিনা সনদের দ্বিতীয় ধারাতে আপনি পেয়ে যাবেন যে আমরা, এবং 42 নম্বর ধারাতেও আপনি পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা আমাদের ভিত্তি কিসের উপরে, তো বলেছেন আন্নাহুম উম্মাতুন ওয়াহিদা, যে তারা হচ্ছে এক উম্মাহ, এটাই হচ্ছে তাদের ভিত্তি। আমরা এক উম্মাহ, এটাই হচ্ছে আমাদের ভিত্তি। মদিনা সনদের 42 নম্বর ধারা এবং 2 নম্বর ধারা উভয় জায়গায় আপনি কথাটা পেয়ে যাবেন। তো এটা রাসূল আমাদেরকে আমাদের ভিত্তি কি, আমাদের ভিত্তি কি সেটা বলে দিয়ে গিয়েছেন যে আমাদের ভিত্তি হচ্ছে ইসলাম, চূড়ান্ত ভিত্তি ইসলাম। আর আমাদেরকে যারা জাতীয়তাবাদের কথা বলেন, তারা কি ইসলামকে চূড়ান্ত ভিত্তি নির্ধারণ করেন? তারা আমাদের ভিত্তি নির্ধারণ করেন বাংলাদেশি হওয়াকে। বাংলাদেশি হওয়ার পরে, অর্থাৎ আমার ভাষা, আমার কালচার, আমার হচ্ছে সংস্কৃতি, আমার তাহজিব তামাদ্দুন, এটাই হচ্ছে মানে বাঙালি সংস্কৃতি, তাহজিব তামাদ্দুন, এটাই হচ্ছে তাদের জাতীয়তাবাদের ভিত্তি। যদি কখনো বাঙালি তাহজিব তামাদ্দুন যদি আমাকে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কথা বলে, তাহলে ওইটা আমার ভিত্তি হবে, ওইটা আমার জাতীয়তাবাদ হবে। যদি বাংলাদেশে কখনো, যেমন সেকুলার রাষ্ট্র, আমাদের ধর্ম থেকে এখন ইসলামকে বের করে দেওয়া হয়েছে, যদি এটা আগামীতে বহাল থাকে, তাহলে এই নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সেকুলার রাষ্ট্র, এটাই হচ্ছে আমার ভিত্তি। জাতীয়তাবাদ মানে এটা, এই বিষয়টা বোঝা দরকার আমাদের। আমরা অনেকে এই জায়গাটা বুঝতেই চাই না। জাতীয়তাবাদ, আজকেও আমি গতকালকে দেখেছি আমার অত্যন্ত মহব্বতের একজন বড় ভাই, তিনি এক জায়গায় খুব গর্ব করে বলেছেন জাতীয়তাবাদ জিন্দাবাদ, জাতীয়তাবাদ জিন্দাবাদ, তিনি গর্ব করে বলেছেন। জাতীয়তাবাদ জিন্দাবাদ আপনি কিসের ভিত্তিতে বলছেন ভাই? জাতীয়বাদ, যার বিএনপি যে জাতীয়তাবাদের কথা বলে, সেই জাতীয়বাদের ভিত্তিটা কিসের উপরে? আর ইসলাম আমাদেরকে কোন জাতীয়তাবাদের কথা শিখিয়েছে? ইসলাম আমাদের ভিত্তি কিসের উপর রেখেছে? এই জায়গায় আমাদেরকে আসা দরকার, বোঝা দরকার। তো যাই হোক, এই বিষয়টা স্পষ্ট আশা করি অনেকে হয়েছেন। তো আমাদের যে জায়গা সেটা হচ্ছে যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত কথা, এটাই প্রথম, এটাই শেষ কথা। আমরা কখনো ইসলামের বাইরে অন্য কোনো গল্প কাউকে শোনাই নাই, অন্য কোনো ভিত্তির কথা আমরা কখনো বলি নাই। আমরা নিজেরা করতে পারি না পারি, আগামী প্রজন্মকে আমরা এই শিক্ষাটুকুই দিয়ে যাব। কিন্তু যারা আমাদের বাইরে ভিন্ন রাজনীতি করছেন, গণতান্ত্রিক রাজনীতি করছেন, সেকুলার রাজনীতি করছেন, তাদের মুখ দিয়ে কখনোই আমরা এই ধরনের কথা শুনি না। আরেকটা দুঃখজনক সত্য, অত্যন্ত তিক্ত সত্য এটা, সেটা হচ্ছে যে আমরা দেখেছি বিভিন্ন সময়, গত টার্মে বিশেষ করে হাসিনা আমলে, আমরা অনেক ভাইদেরকে মানহাজি, তাদেরকে আমরা ট্যাগ লাগিয়ে আমি অনেক আলোচনা করেছি তাদের বিরুদ্ধে, অনেক কিছু এলমি আলোচনা আমাদের আছে তাদের, যাই হোক। তো সেই সময় আমরা দেখেছি কিছু ভাই,
তারা সার্বক্ষণিক সশস্ত্র বিপ্লবের কথা এত বেশি উচ্চারণ করতেন যে একটা পর্যায়ে ওলামায়ে কেরাম আমরা চতুর্দিকে আমাদের উপরে বিভিন্ন রকমের তকমা, যেটা নাকি প্রায় সময় হয় টেররিস্ট, সন্ত্রাসী ইত্যাদি তকমা আমাদের উপর আসা শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, ওই সময়টাতে যারা এই কাজগুলো করেছেন, দুঃখজনক হলেও সত্য, আমাদের চোখের সামনে ওই ভাইয়েরা এখন জাতীয়তাবাদ বা বিএনপির পক্ষে ওকালতি করছেন, চোখের সামনে দেখতে পাচ্ছি। হাসিনা আমলে আপনি কোন জিহাদের কথা বলেছেন? হাসিনা আমলে আপনি আপনার কোন মানহাজের কথা বলেছেন? এখন এসে আমরা যখন ইত্তেফাকের কথা বলি, আমরা যখন ইসলামী খিলাফ আলা মিনহাজ নবুয়ার কথা বলি, তখন আমাদেরকে গণতান্ত্রিক মৌলবী আমাদেরকে বলে আপনারা আবার বিএনপি সুরে কথা বলছেন কেন? আমি দলের নাম নিব না, আমাদের ইসলামী একটা দল, তাদের শতবর্ষী তারা নিজেরা দাবি করে, যাই হোক, তারা সেই শতবর্ষী আকাবিরদের দল কিনা এটা নিয়ে লম্বা আলোচনা করা যাবে। এটা সেই শতবর্ষী আমাদের আকাবিরদের যে জমিয়ত ছিল, যে দল ছিল সেই দলেই কিনা, এটা নিয়ে আমার লম্বা আলোচনা করা যাবে, এটা আমি সেদিকে যাচ্ছি না। এই জমিয়ত সেই জমিয়ত কিনা সেটা লম্বা আলোচনার বিষয়বস্তু, মেহরবানি করে এখানে কোনো ভুল মেসেজ নেবেন না, আমি সেদিকে যাচ্ছি না এই মুহূর্তে। তো যেটা বলতে চাচ্ছি যে তারা এই পর্যন্ত হাফিজ হুজুরের সময়ও ইতিহাস সাক্ষী, ওই সময় ঐক্যের ক্ষেত্রে প্রতিবন্ধক কারা তৈরি করেছিলেন। এখন এসে উম্মার মাঝে যে ঐক্যের একটা স্লোগান উঠেছে, আমরা সবাই এক ছাতার নিচে আসতে চাই, আগামীতে আমরা সবাই কালিমার ভিত্তিতে আমরা ইসলামী মূল আদর্শকে বাস্তবায়ন করে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই সমাজে। এই ক্ষেত্রে কারা আমাদের এই ঝান্ডা থেকে বের হয়ে অন্য ভিন্ন সেকুলার কিংবা জাতীয়তাবাদের মতো কুফরিতন্ত্রের ঝান্ডায় যারা কারা কাজ করছেন এবং কারা আমাদেরকে সেখান থেকে গালিগালাজ করছেন, সব আমরা দেখতে পাচ্ছি, এগুলো গোপন কিছু না। তো যে ভাইরা এগুলো করছেন, আমি তাদেরকে শুধু বলবো যে এই বিষয়গুলো একটু পড়াশোনা করা দরকার। আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, আমার একটু পড়াশোনা করা দরকার আমাদের, কারণ এই পড়াশোনাগুলো আমাদের এই জন্য করা দরকার, শুধু স্রোতে চললেই হবে না, গা ভাসালে হবে না। আমাদের ইতিহাস, ঐতিহ্য, রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ কী ছিল, তারা কিসের ভিত্তিতে বিভিন্ন সময় ঐক্য ডাক দিয়েছেন, এই বিষয়গুলো আমাদের সামনে যখন থাকবে তখন আমাদের জন্য কাজগুলো ইনশাল্লাহ সহজ হবে। আমি সে কারণে আজকে আপনাদের সাথে লম্বা আলোচনা হয়ে গেছে। আমি দু একটা প্রশ্ন নিই, দেখি এখানে দু একটা প্রশ্ন আমি নিতে চাই এখানে। হ্যাঁ, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তা সম্পর্কে জানতে চাই। দেখুন, জাতীয়তাবাদ, আমি এ সম্পর্কে সামান্য কিছু বলেছি। হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা থেকে রিওয়ায়াত, রাসূল বলেছেন, মান কুতিলা তাহতা রায়াতিন উম্মিয়াতিন ইয়াদউ আসাবিয়াতান আও ইয়ানসুরু আসাবিয়াতান ফাকিতলাতুন জাহিলিয়া, প্রসিদ্ধ রিওয়ায়াত। যদি কোনো ব্যক্তি ইসলামের যে জাতীয়তাবাদ, ইসলাম যে নির্ধারণ করেছে ইসলাম, এটাই হচ্ছে আমাদের জাতীয়তাবাদ, ইসলামই হচ্ছে আমাদের মুসলমানদের জাতীয়তাবাদ, এর বাইরে ভিন্ন কোনো তাআসসুব কিংবা জাতীয়তা প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হয়, এটা প্রতিষ্ঠা করতে গিয়ে সে নিহত হয়, আহত হয়, রাসূল বলছেন ফাকিতলাতুন জাহিলিয়া, তাহলে সে তার নিহত ব্যক্তি জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। আরেকটা রিওয়ায়াত আছে সংক্রান্ত, সেটা জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত। রাসূল বলেছেন যে লাইসা মিন্না মান দা ইলা আসাবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান কুতিলা আলা আসাবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়াতিন। রাসূল বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয় যে ইসলামের জাতীয়তাবাদ ছাড়া ভিন্ন কোনো জাতীয়তাবাদ, ভিন্ন কোনো তন্ত্রমন্ত্র, ভিন্ন কোনো দর্শন, আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে যাকে হত্যা করা হয়, অথবা যে ব্যক্তি ওই দর্শনের দিকে মানুষকে আহ্বান করে ডাকে, অথবা এটা করতে গিয়ে সে মারা যায়, তাহলে ওই ব্যক্তিও ফাকিতলাতুন জাহিলিয়া, সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। আরেকটা বিষয় এখানে আমি আপনাদেরকে বলি, জাতীয়তাবাদ, দেশপ্রেম, দুইটাকে কখনোই গোলানো যাবে না। জাতীয়তাবাদ এক জিনিস, দেশপ্রেম ভিন্ন জিনিস। জাতীয়তাবাদ ইসলামে হারাম, কুফর, কিন্তু দেশপ্রেম ইসলামের ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। দেখুন, হাদিসের মধ্যে এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি বলেছেন, লাউলা আন্না কওমি আখরাজুনি মিনকি মা তারাকতু কত্তু, যে মা তারাকতুকি কত্তু। আয়েশা সিদ্দিকা বলেন যে লাউলা আন্না কওমি আখরাজুনি মিনকি, মক্কাকে খিতাব সম্বোধন করে বলছেন রাসূল, যদি আমার সম্প্রদায় আমাকে তোমার থেকে বের না করে দিত হে মক্কা, তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে অন্যত্র যেতাম না, অন্য কোথাও যেতাম না। ঠিক আরেকটা রিওয়ায়াত এসেছে হাদিসের মধ্যে, আরেকটা হাদিস এসেছে, লম্বা হাদিস, রাসূল হাদিসের মধ্যে এসেছে যে তিনি যখন মদিনায় গিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কামা হাব্বাবতা ইলাইনাল মক্কা, হে আল্লাহ, আপনি যেমনিভাবে আমার অন্তরে মক্কার ভালোবাসা দিয়েছিলেন, ঠিক তেমনিভাবে আপনি আমার অন্তরে মদিনার ভালোবাসা জন্মে দেন, আমার অন্তরে মদিনার ভালোবাসা ঢেলে দেন। এটা কি ছিল? এটা ছিল রাসূলের দেশপ্রেম।
মক্কা রাসূলের জন্মস্থান ছিল, সেই দেশপ্রেম তিনি লালন করেছেন। মদিনায় এসেছেন, মদিনায় আসার পরে মদিনায় মানুষের সহযোগিতা সাহায্য পেয়েছেন, সেই ভূমির প্রতি তার মহাব্বত ভালোবাসা তৈরি হয়েছে। রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বাবতা ইলাইনা আল মদিনা কামা হাব্বাবতা ইলাইনা আল মক্কা। মক্কার ভালোবাসা যেমন দিয়েছেন, মদিনার ভালোবাসা অন্তরে দিয়ে দেন। আরও অনেকগুলো হাদিস এভাবে এসেছে। সবগুলো হাদিসের মর্ম হচ্ছে দেশপ্রেম রাসূলের মধ্যে ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। ঠিক এই দেশপ্রেমটা আমাদের মধ্যে আমরা লালন করব। কিন্তু দেশপ্রেমের কথা বলে আমরা কখনো জাতীয়তাবাদের কথা বলা যাবে না। জাতীয়তাবাদ হারাম, কুফর। দেশপ্রেম এটা আমার ইমানের অবিচ্ছেদ্য অংশ। যাই হোক, এই বিষয়টা অনেক একবার জানতে চেয়েছেন। আর এছাড়া সেকুলারিজম কিংবা আপনার হচ্ছে যে জাতীয়তাবাদ সম্পর্কে লম্বা আলোচনা আমরা মাহফিলে করি, ওটা ইনশাল্লাহ সেখানে মাঠে ইনশাল্লাহ আলোচনা হবে, এখানে লম্বা আলোচনার সুযোগ হবে না। এরপরে আর অনেকগুলো মেসেজ এসেছে, প্রচুর মেসেজ এসেছে। জমিয়ত সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না এই সম্পর্কে, কারণ জমিয়তের অনেক ছাত্র, যারা জমিয়তের বর্তমানে ছাত্র জমিয়ত করে দায়িত্বশীল আছে, আমার বেচারা কষ্ট পাবে। এছাড়া জমিয়তে অনেক আত্মীয় স্বজন আছে, জমিয়ত ভাই ব্রাদার আছে, তারা কষ্ট পাবে, আমি সেদিকে যাচ্ছি না। জমিয়ত সম্পর্কে আজকে আমার কোনো মন্তব্য হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, গণতন্ত্র ইসলামী রাজনীতি নিয়ে বিষয় যাদের বদহজমের সমস্যা আছে তাদের বিষয়ে কিছু বলুন। আরিফ ইসলাম মোল্লা জীবন ভাই প্রশ্ন করেছেন। দেখুন, গণতন্ত্র এটা কুফরিতন্ত্র, আর ইসলাম এমন একটা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা দ্বীন ও ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তো আমাদের ইসলামটা একটা পরিপূর্ণ ধর্ম ব্যবস্থা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আরেক আয়াত এসেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পূর্ণাঙ্গ ইসলাম ধর্ম হচ্ছে আপনার ধর্ম ব্যবস্থা এবং জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি ইসলামকে পরিপূর্ণ দান করেছি। তো সে জায়গা থেকে ইসলাম পরিপূর্ণ ধর্ম ব্যবস্থা বানানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, দুখুলু ফিস-সিলমি কাফা। তার মানে হচ্ছে যে আমার নামাজ যেমন আমার দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব, রোজা রাখা যেমন ধর্মীয় দায়িত্ব, ঠিক তেমনিভাবে আমার রাজনীতিটা আল্লাহর জন্য হওয়া এটা আমার ধর্মীয় দায়িত্ব। আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এটা আমার ধর্মীয় দায়িত্ব। সে জায়গা থেকে গণতন্ত্র এর রাজনীতি যারা করেন, আমি তাদেরকে একটাই কথা বলবো, ভাই আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। আপনাকে মানবেন কি মানবেন না সেটা আপনার বিষয়, পরকালে আপনি ধরা খাবেন সেটা আমাদের বিষয় না। আমরা নামাজের দাওয়াত দিই, নামাজ না পড়লে যেমন আপনার বিষয়, রোজার দাওয়াত দিই না রাখলে যেমন আপনার বিষয়, ঠিক তেমনিভাবে আমরা সেকুলার তন্ত্রমঞ্চের বিরুদ্ধে কথা বলি, এটা আমাদের দায়িত্ব হিসাবে বলি, বোঝানো আমাদের দায়িত্ব, মানা না মানা আপনার দায়িত্ব। সে কারণে আপনাকে এর বাইরে আমাদের কিছু বলার সুযোগ আর নাই। দাওয়াত দিচ্ছি ইসলামের রাজনীতিতে আসেন, যে রাজনীতি আমার ইবাদত হিসাবে আমি করতে পারবো, যে রাজনীতি আমার দুনিয়ার পরে আখিরাতেও কাজে আসবে, যে রাজনীতি আমার পরকালে জড়িয়ে হবে, সেই রাজনীতির দিকে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এরপরে হচ্ছে যে হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন এসেছে এখানে আসলে। হ্যাঁ, কিছু প্রশ্ন করেন, আমি জবাব দেই। অনেক প্রশ্ন আসতেছে, জানতে চাচ্ছেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, গণতন্ত্র কাঠামোয় ইসলামী রাষ্ট্র বিনির্মাণ কি আদৌ সম্ভব কিনা, খুবই ইম্পর্ট্যান্ট। নুরুল ইসলাম খোকন ভাই, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে আমরা যে গণতন্ত্রের এই সিস্টেমের ভিতরে ঢুকে রাজনীতিটা করছি, এর মাধ্যমে আদৌ কি আমাদের এই সমাজকে ইসলামীকরণ সম্ভব কিনা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব কিনা? খুব দারুণ প্রশ্ন, জাযাকাল্লাহ ভাই। দেখুন, একমাত্র এর মাধ্যমে ইসলামী রাষ্ট্র বিনির্মাণ সম্ভব না। শুধুমাত্র এই যে আমরা ইসলামী রাজনীতি করছি, এটাকে দিয়েই ইসলামী রাষ্ট্র বিনির্মাণ সম্ভব না। এটা আমার কথা না, এটা আমাদের মুহাক্কিকিন উলামায়ে কেরামের কথা। আমি অনেকের নাম বলতে পারবো এই মুহূর্তে যারা এই বিষয়টা বলেছেন। তো তাহলে কি লাগবে? তারা বলেছেন যে আমাদের উস্তাদ মুফতি শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনিও বলেছেন এই বিষয়টা, এবং আরও অনেকেই বলেছেন। সেখানে পাশাপাশি আমাদেরকে আরও কয়েকটা জিনিস লাগবে। আমরা যেমন ইসলাম একটা পূর্ণাঙ্গ ধর্ম ব্যবস্থা, মাদ্রাসায় পড়ানো এটাও ইসলাম, ঠিক তেমনিভাবে আপনার হচ্ছে যে এই আপনার আমরা যারা কি বলে এটাকে ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করি, হ্যাঁ, বা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করি আমরা, সরাসরি কোরআন হাদিস না, সেটাও ইসলামের অন্তর্ভুক্ত। ইমাম গাযালী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তুরুকুল ওসুল ইলাল্লাহি তাআলা বিআদাদি আনফাসিল খালাইক, আল্লাহ পর্যন্ত রাস্তা এত বেশি, মানুষের শ্বাস প্রশ্বাস যত বেশি। ইমাম গাযালী রাহিমাহুল্লাহর একটা গুরুত্বপূর্ণ একটা মাকুলা, একটা উক্তি এটা।
তো সেই হিসাবে উনি সেখানে এটাও বলেছেন যে কেউ যদি চায় ডাক্তারের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, এটাও সে ইসলাম মনে করে সে যদি পালন করে এবং ইসলামের বিধিবিধান সেখানে গ্রাহ্য করে, তাহলে এটার মাধ্যমে সে জান্নাত পেয়ে যাবে। কেউ যদি চায় ইঞ্জিনিয়ারের মাধ্যমে আল্লাহকে পেতে পারে, কেউ যদি চায় দুনিয়ার অন্য যত পেশা আছে, রিক্সা চালিয়ে আল্লাহকে পেতে পারে, হালাল ব্যবসার মাধ্যমে আল্লাহকে পেতে পারে, মানে যত পেশা আছে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন যে সবগুলো পেশার মাধ্যমে আল্লাহকে পাওয়া যেতে পারে। তো যেমন সবগুলো বিষয় মিলে ইসলাম, ঠিক তেমনিভাবে শুধু রাজনীতি এটাই ইসলামী রাজনীতি, এটাই ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পথ না। এর সাথে আরও অনেকগুলো বিষয় মিলিয়ে ইসলামী রাজনীতি। আমরা যে দাওয়া দেই বা বিভিন্ন জায়গায় আমরা যে দাওয়ার উদ্দেশ্যে যাই, মানুষকে বুঝাই দিনের পথে আসার জন্য, মসজিদ ভিত্তিক বা মাহফিল ভিত্তিক, অথবা হচ্ছে যে আপনার হচ্ছে যে বিভিন্ন রকমের সেমিনার সমাবেশ আমরা করি ইসলাম প্রতিষ্ঠার জন্য, সবগুলো হচ্ছে এটার অন্তর্ভুক্ত। যাই হোক, আমার উস্তাদ মোহাম্মদ শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ ইসলাম ওর সিয়াসাত কিতাবে তিনি লিখেছেন যে এর পাশাপাশি আমাদেরকে দাওয়াকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি যখন এই কাজগুলো হবে তখনই আমাদের জন্য রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। এছাড়া আমাদের জন্য নিছক ইসলামী রাজনীতি দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সমাজে সম্ভব নয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে শুধু ইসলামী রাজনীতি দিয়ে সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব কিনা। এরপরে হচ্ছে যে আমি কোন মাদ্রাসা চাকুরি করি। ভাই, আমার নিজের একটা মাদ্রাসা আছে, মার্কাজুল ফিকরি ওয়াল ইফতা, ঢাকা সাইনবোর্ডে। এখানে আমার আগে থেকে মাদ্রাসা ছিল, নিজস্ব ভবন, আলহামদুলিল্লাহ আমি সেখানে আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, অনেক ভাইয়েরা যুক্ত হয়েছেন, সবাইকে জাযাকুমুল্লাহ। আমি আগামীতে ইনশাআল্লাহ আবারও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। যদি কোনো ভাই মনে কষ্ট পেয়ে থাকেন কোনো কথায়, ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। সবাইকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।